এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হওয়া মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ কর্মসূচির বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি অভূতপূর্ব ঘটনা। এই আন্দোলনের প্রতিটি স্মৃতি সংরক্ষণের কাজ চলছে। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা রোজিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই গ্রাফিতি অঙ্কন, আলোচনা, খেলাধুলা, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নওগাঁর ধামুরহাট সীমান্ত এলাকা দিয়ে 10 জন নারী পুরুষকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আজ ভোরে উপজেলার আগ্রাদিগুন সীমান্ত পিলারের 256/7S এর নিকট দিয়ে বাংলাদেশে পুশ ইন করলে বিজিবির সদস্যরা তাদের আটক করে। এদের মধ্যে 2 জন পুরুষ এবং 8 জন নারী। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন 14 বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন। বিজিবি আরও জানায়, আগ্রাদিগুন বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার মোহাম্মদ জিহাদ আলী নেতৃত্বে একটি টহল দল সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক 1 কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর নৌস্থান হতে বাংলাদেশি 10 জনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে। রাজশাহী জেলার স্বাস্থ্য কার্যক্রম আরও সুসংহত ও সমন্বিত করার লক্ষ্যে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিভিল সার্জনের কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার সিভিল সার্জন ডাক্তার SIM রাজিউল করিম। সভায় বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে নানা ধরনের ভাইরাসজনিত রোগ, বিশেষ করে ডেঙ্গু, চর্মরোগ ও নতুন সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এসব রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, প্রাথমিক চিকিৎসা ও দ্রুত তথ্য সরবরাহের জন্য সরকারি বেসরকারি সংস্থার মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয় প্রয়োজন। সিভিল সার্জন ডাক্তার রাজিউল করিম আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলা স্বাস্থ্যসেবা আরও গতিশীল করতে হবে। স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসা নয়, এটি সচেতনতা, অংশগ্রহণ ও নিয়মিত যোগাযোগের মাধ্যমেও বিস্তৃত হতে পারে। তিনি জানান, ভবিষ্যতে প্রতি 3 মাস অন্তর এই ধরনের সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। সভায় এনজিও প্রতিনিধিরা স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন। সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ব্যাপক হারে বেড়েছে। তথ্যমতে জেলায় ডেঙ্গু জ্বরের আক্রান্ত রোগীর সংখ্যা ইতিমধ্যে 1000 ছাড়িয়ে গেছে। তবে আক্রান্তের অনেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন। ফলে হাসপাতালে ভর্তির সংখ্যা অনেকটা কমেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জুন ও জুলাই মাসকে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবের সময় হিসেবে ধরা হয়। বর্তমান হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন 61 জন রোগী, যার মধ্যে 22 জন পুরুষ, 33 জন নারী ও 6 জন শিশু রয়েছে। ডেঙ্গু জ্বর একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ। সাধারণত সন্ধ্যার পর ডেঙ্গুবাহী এডিস মশা বেশি কামড়ায়। জনসচেতনতা ছাড়া ডেঙ্গু জ্বর প্রতিরোধ সম্ভব নয়, তাই সবাইকে আরও সচেতন হতে হবে। ঘরের আশেপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু জ্বর প্রতিরোধে একমাত্র কার্যকর উপায় হল এডিস মশার বংশ বিস্তার রোধ করা। সেজন্য প্রয়োজন বাড়তি সতর্কতা ও সচেতনতা। চলতি মৌসুমে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 11,680 হেক্টর। আবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে এর চেয়েও বেশি। ভালো উৎপাদন পাওয়ার আশায় উচ্চ ফলনশীল ও হাইব্রিড ধান চাষ করা হচ্ছে। কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরীফুল ইসলাম বলেন, রোপা আমন চাষ বাড়াতে ইতিমধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 2500 জন কৃষককে বীজ ও সার দেওয়া হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে কৃষকদের নানা পরামর্শ প্রদান করা হচ্ছে।
খেলার খবর ভলিবল। নওগাঁ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হচ্ছে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। আগামীকাল বিকেল 3টায় সদর উপজেলা কমপ্লেক্স মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, টুর্নামেন্টে মোট 12টি দল অংশগ্রহণ করছে। চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হবে 5ই আগস্ট। একটি ঘোষণা, আগামীকাল থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধ্যে 6:45 প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পূর্বের সময় অনুযায়ী সন্ধ্যে 7টায় প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:50 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল 4:05।